ছুটে চলছে ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যান। একের পর এক বোমাবর্ষণের মধ্যেই বৃহস্পতিবার গাজার লাইফলাইন খ্যাত রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মতি জানালেও থামছে না আগ্রাসন। বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, ইসরায়েলিদের হামলায় বেসামরিক নাগরিকরা, বিশেষ করে নারী ও শিশুরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে জেনিন শরণার্থী শিবিরে রেড ক্রসের ক্যাম্পে আগুন দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ২ জন হাসপাতাল কর্মী নিহত হয়েছেন। হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে বারবার হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের টার্গেট করছে ইসরায়েল। ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্যকর্মীদের মেরে ফেলাকে আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য করা হয়। এরই মধ্যে বাইডেনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে নতুন করে সম্মতি জানিয়েছে ১৬টি দেশ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এমন পরিস্থিতিতে ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ হাইফা বন্দরের জাহাজ লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। ইরাকের প্রতিরোধ আন্দোলন গোষ্ঠীর সহায়তায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়। এছাড়া লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে ইসরায়েল সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করেও হামলা চালায় গোষ্ঠীটি। তবে হাইফা বন্দরে হামলার বিষয়টি নাকচ করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নাদিম মারজান, সময় সংবাদ।